আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। করোনা মহামারীর সময় তোমাদের সাথে আজকে আমরা অনলাইন ক্লাস অংশগ্রহণ করতে বলছি। আমি মোহাম্মদ শামীম মিয়া, সহকারী শিক্ষক, গণিত, বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়। আশা করি তোমরা আজকে অষ্টম শ্রেণীর সকলেই গণিতের প্রথম অধ্যায় নিয়ে আমাদের সাথে থাকবে। আমরা অনলাইনে নিরাপদে বাসায় বসে পড়াশোনা পাঠদান চালিয়ে যাব এবং আজকে যে ক্লাসটা আমরা পড়াবো অষ্টম অধ্যায়ে এই প্যাটার্ন থেকে, আশা করি তোমরা এই ক্লাসটি বাড়ির কাজ আকারে করে কমেন্ট বক্সে ছবি তুলে দিয়ে দিবে। অর্থাৎ প্রথমে তুমি বাড়ির কাজগুলো করবে, তারপরে কমেন্ট বক্সে তুমি অবশ্যই খাতায় ছবি তুলে দিয়ে দেবে। এটা আমরা যাচাই করে তোমাকে বাড়ির কাছে রিপ্লাই আমরা তোমাদেরকে দিয়ে দেবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা প্রথম অধ্যায় থেকে বেশ কিছু জিনিস আমরা শিখে ফেলেছি, বেশ কিছু জিনিস শিখেছি যা তোমরা অলরেডি লাইভ ক্লাসে পেয়েছো, আজকে অনলাইনে সেটা শিখতে যাচ্ছ। আশা করি আমরা প্রথমেই এখান থেকে একটা জিনিস শিখে নিব, যেটা তোমাদের বীজগণিত এবং পাটিগণিত দুটাতেই তোমাদের খুব কাজে লাগবে। প্রথমে আসলে আমরা এখানে একটি ছবি আঁকার চেষ্টা করি, যেটা তোমরা অলরেডি ক্লাসে দেখেছো। তারপরে একটু আমরা রিপিটে গেলাম অনলাইনের কারণে, কারণ অনেকেই ক্লাসটি মিস করেছে। এখন যদি আমরা এখানে এই মাঝখান যেটা করি, যদি আমরা একটি ঘর করি, এখানে একটু খেয়াল করে দেখো যে এখানে আমি তিনটি ধাপের ছক এঁকেছি, তিনটি ছক এঁকেছি। তিনটি ছকের মধ্যে প্রথম ছক, দ্বিতীয় ছকে দুইটি ঘর এবং তৃতীয় ছকে দেখো তিনটি ঘর আছে। তোমরা ইতিমধ্যে যে চতুর্থ অধ্যায়ে তোমরা বেশ কিছু সূত্র শিখে ফেলেছো, সেখান থেকে আমরা বীজগণিতেরও কিছু সূত্র আমরা শিখতে পারবো। এই বিষয়টা যিনি আবিষ্কার করেছে, সে এই সূত্রটির নাম দিয়েছে প্যাসকেলের সূত্র। তো তুমি এখান থেকে খুব সহজে দেখতে পাবে। আমরা প্রথমেই এটি নিয়ম হচ্ছে দুই প্রান্ত দিয়ে শুধুমাত্র দুই প্রান্ত দিয়ে চলে যাবে। দুই প্রান্ত আমরা যতগুলো ঘর অঙ্কন করবো, এখানে দুই প্রান্ত দিয়েই তোমার এক এক চলে যাবে। এটা তোমার বইয়ের প্রথম পৃষ্ঠায় আছে। আর মাঝখানের এই ঘরটির দিকে তাকিয়ে দেখবে, এই ঘরটি অবস্থান করছে ঠিক এই ঘর এবং এই ঘরের নিচে। তাহলে এই সংখ্যাটি হবে এই দুটি ঘরের সমষ্টি সমান, অর্থাৎ এক আর এক যোগ করলে যেটা হবে সেটা হবে আমার মাঝখানের ঘরটি। এইভাবে তুমি যদি আরো ঘর বৃদ্ধি করো, তাহলে দেখতে পাবা যে ঠিক এই একই নিয়মে তুমি ম্যাথগুলো করতে পারবে। সেক্ষেত্রে তুমি একটু খেয়াল করে দেখো যে তাহলে এইখানে কি হবে। এই ঘরটি আমাদের কথা ছিল যে আমরা দুই প্রান্ত দিয়ে ঠিক এক এক আমরা দিয়ে যাব, আর মাঝখানেরগুলো আমরা কী করবো, সমষ্টি আকারে নিব। সেটা কীভাবে, এই ঘরটির দিকে যদি তুমি তাকিয়ে দেখো, দেখো এই ঘরটি ঠিক এইটা এবং এইটার নিচে অবস্থান করছে। যদি আমরা এই দুটির সমষ্টি আকারে লিখব, এক এবং দুইয়ের সমষ্টি আকারে, ঠিক এখানেও সেম। এই ঘরটি দুই এবং তিন, দুই এবং একের সমষ্টি আকারে আসবে, অর্থাৎ এখানেও তিন আসবে। এইভাবে পর্যায়ক্রমে আমরা দুই প্রান্ত দিয়ে এক এবং মাঝখানের সংখ্যাগুলো আমরা উপরের ঠিক দুই ঘরের সমষ্টির ফল হিসেবে আমরা লিখি। এক্ষেত্রে বাস্তবতা রাখি, বাস্তবতা তুমি যদি দেখো এখানে বীজগণিতের ক্ষেত্রে খেয়াল করে দেখো যে এ প্লাস বি, অলরেডি তুমি জানো যে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি, ক্লাস 7এও কিন্তু তুমি করেছো। তো এখানে একটু খেয়াল করে দেখো, আমাদের প্রথমেই কোনো কিছুর উপর পাওয়ার শূন্য নেই, যে এ প্লাস বি পাওয়ার শূন্য, তখন তার উত্তর হবে কিন্তু এখানে এক। তুমি একটু খেয়াল করে দেখো, ইংলিশে বলো ওয়ান, তুমি এখানে ওয়ান দিতে পারো, যেহেতু আমরা পাটিগণিত করবো অতএব আমরা অভ্যাসটা এর দিয়ে নিয়ে আসি, এটা কিন্তু এক হবে। এরপরে যদি আমরা বীজগণিতে যেহেতু আমরা এটা ইংলিশেও দিতে পারি, এ প্লাস বি যখন আমরা হোল স্কোয়ার দিব বা এখানে শূন্যের পরে পাওয়ার এক দিব, কোনো কিছুর উপর পাওয়ার যদি এক হয় তাহলে ওই জিনিসটাই হয়, অর্থাৎ এ প্লাস বি। এখন তুমি এখানে খেয়াল করে দেখো যে এই এ সহগ হচ্ছে এক, এই বি সহগ দেখো এক, এর সাথে দেখো এক এবং এক, তো দুইটার ক্ষেত্রে এটা হবে। যদি আমি এখানে এ প্লাস বি হোল স্কোয়ার দিই, তাহলে এটা সূত্র তুমি জানো, খেয়াল করে দেখো যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সেক্ষেত্রে তুমি খেয়াল করে দেখো, এখানে আছে 1 2 1, এই দেখো এখানেও খেয়াল করে দেখো 1 2 1, অর্থাৎ এই প্যাসকেলের সূত্রের সাথে তোমার এই বীজগণিতের সূত্রের সহগগুলোর ধারাবাহিক মিল আছে। তুমি অলরেডি অষ্টম শ্রেণীতে এখন এই সূত্রটাও পাবা যে 2 এর পরিবর্তে স্কয়ারের পরিবর্তে কিউব থাকলে তখন কি হবে। সেক্ষেত্রে এই সূত্র a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3 ab স্কয়ার প্লাস b কিউব। এখানে যদি তুমি খেয়াল করে দেখো, a কিউবের সহগ হচ্ছে 1 3 3 1, ঠিক তাই 1 3 3 1। এইভাবে পর্যায়ক্রমে
তুমি আরও পাওয়ার দিয়ে সূত্রগুলো তৈরি করতে পারবে। সেক্ষেত্রে তুমি এই সূত্রের মাধ্যমে সহগগুলো নিয়ে কাজ করতে পারবে। তো তোমার পরীক্ষা এটা কীভাবে আসতে পারে, তোমাকে এই পর্যন্ত একটা সব দিবে, ভিতরে কিছুই থাকবে না, বলবে যে সবটি পূরণ করো, তখন তুমি দুই প্রান্ত দিয়ে এক দিয়ে দিবে এবং মাঝখানে যোগফলের সমষ্টি আকারে দেবে। আর যদি সবটা আমরা আরও বাড়াইতে বলে যে তুমি এখানে দেখো ধাপ নম্বর 1 2 3 4 যদি বলে পঞ্চম ধাপটি লেখো, তখন তুমি পঞ্চম ধাপটা ঠিক এইভাবে তৈরি করো। আমরা যদি পঞ্চম ধাপটা তৈরি করি কীভাবে হবে, মাঝখানে আমরা এরকম দাগ দিয়ে দিব, পঞ্চম ধাপের জন্য আমরা একটু বাড়াবো, এটা আমরা একটা পঞ্চম ধাপ তৈরি করবো। তাহলে আমাদের কথা কি ছিল দেখো, অনেক সময় কিন্তু পরীক্ষা এরকম আসতে পারে যে এইখানে একটা ক দিয়ে দিল, বললো যে ক কত, তখন কিন্তু তোমাকে অ্যান্সারটা লিখতে হবে, কটা আছে কত হবে। তো দেখো আমাদের নিয়মে ছিল যে এখানে 1 হবে, এখানেও 1 হবে, আর মাঝখানেগুলো কি হবে, জাস্ট সেই উপরের দুটো যোগ করলে সমান। এখানে 4, এখানে ক পরিবর্তে আসলে 3 আর 3 যোগ করলে 6, এখানে 3 আর 1 যোগ করলে 4। তাহলে আমাদের পঞ্চম ধাপের প্রথম ধাপ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধাপের সহগগুলো কত, তখন তোমার উত্তর আসবে 1 4 6 4 1। এইভাবে তুমি এটা পূরণ করতে পারো। এবং এটাকে যদি আমি দুই প্রান্ত দিয়ে একটু টান দিয়ে দেখাই তাহলে দেখতে কেমন লাগে, টান দিয়ে যদি দেখাই দেখতে কিছুটা ত্রিভুজের মতো মনে হয়। এই জন্য এটাকে বলা হয় প্যাস্কেলের ত্রিভুজ। তোমাদের প্রথম কারাই শক্তি আছে, এটি একটি প্যাটার্ন যার মাধ্যমে তুমি এরকম ছন্দ দিয়ে আরও ইচ্ছে করলে তুমি বাড়াইতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা ম্যাজিক বর্গের কিছু শখ আছে, এগুলো অলরেডি আমরা ক্লাসে শিখে ফেলেছি, এইগুলো আমরা একটু রিপিট দেবো। এটা অনেকেরই প্রশ্ন ছিল যে পঞ্চম যে ম্যাজিক বর্গটা পঞ্চম, এটা অনেকেই বুঝতে পারে না বা বুঝতে পারে নাই, আমি করতে পারলে যদি আমরা পঞ্চম যে শখটা আছে ম্যাজিক বর্গের ওইটি আমরা তোমাদের সাথে আবার একটু শেয়ার করি। তো পঞ্চম বর্গ ম্যাজিক বর্গ যেন 5 ক্রমের ম্যাজিক বর্গ নিয়ে যদি আমরা তোমাদের সাথে আলোচনা করি, তো বর্গ ইতিমধ্যে আমরা শিখে ফেলেছি বর্গটা কিভাবে আসে। 5 ক্রমের ম্যাজিক বর্গ হচ্ছে 5 স্কয়ার, মানে 5 এর উপর বর্গ, অর্থাৎ এখানে আসলে 25টি সংখ্যা। তো 25টি সংখ্যার মধ্যে কি কি সংখ্যা তুমি দিতে পারো, এখানে 1 2 3 এইভাবে 25টি সংখ্যা তোমাকে দিতে হবে, যেমন 24 25। এইভাবে তুমি প্রথমে 1 থেকে 25 পর্যন্ত সংখ্যাগুলো লিখে ফেলবে। আমি 4 5 6 তুমি বাকিগুলো লিখবে, লেখার পরে এখানে তুমি 25টা সংখ্যার জন্য 25টি ঘর তৈরি করবে এবং প্রত্যেকটা ঘরে তুমি নির্দিষ্ট কিছু সংখ্যক সংখ্যা বসাবে। তারপর যেদিকেই তুমি যোগ করবে না কেন প্রত্যেকটা দিকেই তোমাকে 65 করে পেতে হবে। তো তুমি এখানে 25টি ঘর করবা কিভাবে, তুমি 5টি 5টি করে টান দিয়ে ফেলো। আমরা প্রথমে স্কেল দিয়ে এই সেগুলো আমি কলম দিয়ে করতে পারি, পেন্সিল দিয়ে করতে পারি। 5টি 5টি ঘর আমরা এখানে সহজে করে ফেলবো। আমি স্কেল দিয়ে করবে তাহলে তোমারটা আরো সুন্দর হবে। ঘরগুলো সম আকারে থাকলে বর্গ আকারে থাকলে আরো সুন্দর দেখা যাবে। তো আশা করি এখানে 25টি ঘর তোমরা দেখতে পাচ্ছ। এই 25টি সংখ্যা 1 থেকে 25 পর্যন্ত 25টি সংখ্যা আমরা এখানে বসাবো। কোন নিয়মে বসাবো, এই নিয়মটা যদি তোমার জানা থাকে তাহলে 3 ক্রমের ক্ষেত্রে তোমার জন্য সুবিধা হবে। এটা একটা বিজোড়, আমরা 5কে বিজোড় বলে থাকি। যে বিজোড়েরগুলো আমরা কীভাবে করবো, 7 ক্রমের হলে কীভাবে করবো, 9 ক্রমের হলে কীভাবে করবো। তো 5 ক্রমের নিয়মটা যদি আমরা জানি বাকিগুলো আমরা খুব সহজেই করতে পারবো। তো প্রথমে দেখা এখানে প্রথম সংখ্যাটা হচ্ছে 1। এই 1টা আমরা কোথায় বসাবো, 1টা বসাবো হচ্ছে উপরের ঠিক মাঝখানে। উপরের ঠিক মাঝখানে হচ্ছে এই ঘরটা, এখানে আমরা 1 বসাবো। এটা বিজোড়ের ক্ষেত্রে সবসময় উপরের ঠিক মাঝখানে আমরা প্রথম সংখ্যাটা বসিয়ে দিই। এরপরে আমরা কোনাকুনি কাজ করি, ডাইন কোনাকুনি, এটা ডাইন কোনাকুনি সেইটা, ডাইন কোনাকুনি একটু উপরে আমরা কাজ করি, ডাইন কোনাকুনির উপরে আমরা সংখ্যাগুলো বসাবো। কিন্তু এখানে দেখা গেল যে 1-এর ডাইন কোনাকুনির উপরে কোনো ঘর নেই, তাহলে আমরা কি করব, তাহলে ঠিক এই বরাবর আমরা ঠিক নিচে চলে আসবো, তখন আমরা 1-এর পরে 2 দিব। অথবা ইচ্ছা করলে আমরা এদিকেও যেতে পারি, এদিকেও যেতে পারি, বাট এদিকে কোনো কিন্তু ঘর নেই বিধায় আমাকে কি করতে হবে, ঠিক এই বরাবর একদম নিচে চলে আসতে হবে, শেষ প্রান্তে গিয়ে সংখ্যাকে বসাতে হবে। তাহলে আমরা এখানে কি রুলসটা অ্যাপ্লাই করব, রুলস হচ্ছে প্রথম সংখ্যাটা ঠিক উপরের মাঝখানে ঘরে বসবে, দ্বিতীয় সংখ্যাটা আসবে ঠিক ডান কোনাকুনি উপরের ঘরে। যদি যেহেতু ঘর নেই তাহলে আমরা কি করবো, একদম শেষ প্রান্তে গিয়ে 2টা আমরা দিই। এরপরে 3-এর কলাম, 3 কীভাবে দেব, ঠিক ওই যে ডান কোনাকুনি, দেখো এখানে ঘর আছে আমরা 3 দিব। এরপর আবার 4 কোথায় দেবো, ঠিক ডান কোনাকুনি, দেখো এখানে কোনো ঘর নেই বিধায় আমি ঠিক ওই শেষ প্রান্তে চলে যাবো, অর্থাৎ যেখানে আমার ঘর আছে লাস্ট প্রান্তে এখানে গিয়ে 4 দিব। আবার তুমি কোনাকুনি যাও, দেখো এখানে 5,
আবার কোনাকুনি যাও, দেখো এখানে আমার যাওয়ার সুযোগ নেই। কেন? 5-এর পরে আমি এখানে 6 লিখবো, এই ঘরটা আগে থেকে পূরণ করা। তো যেহেতু এই ঘরটা আগে থেকে পূরণ করা, অতএব আমি এদিকে যেতে পারবো ক্রস। তাহলে আমাকে কি করতে হবে? যদি আমি যেতে বাধা পাই তাহলে কি বলছে ঠিক এক ঘর, ঠিক ওই বরাবর এক ঘর আমি নিচে নামবো। যেহেতু এই ঘরটি পূরণ করা, 5-এর পরে ওখানে যেতে আমার বাধা পেলাম, তাহলে কি করবো? ঠিক ওই বরাবরই এক ঘর নিচে নেমে আমি পরবর্তী সংখ্যাটি দিয়ে দিই। এরপর আবার কোনাকুনি, ডান কোনাকুনি দেখো উপরে 7, আবার কোনাকুনি 8, আবার কোনাকুনি দেখো এখানেও কোনো ঘর নেই। তাহলে আমি কি করবো? ঠিক নিচে চলে আসবো। ঘর না পেলে আমি কোথায় আসবো? ঠিক নিচে শেষ প্রান্তে আসবো। তারপরে দেখো আবার আমি কোনাকুনি, ডান কোনাকুনি, সবসময় ডান কোনাকুনি গিয়ে দেখলাম এখানেও কোনো ঘর নেই। 9-এর পরে 10-এর পরে ঠিক এই প্রান্তে চলে আসবো। এখানে এসে দেখো মজার ব্যাপার, 10-এর পরে আমি ঠিক এখানে যাব, কিন্তু ঘর পূরণ করা। তখন আমি কি করবো? ক্রস, সরাসরি এক ঘর নিচে নামবো। জাস্ট আমি যেতে বাধা পাইলেই ওই বরাবর এক ঘর নিচে। এরপর ঠিক কোনাকুনি 11 পরে 12, 13, 14, তুমি কোনাকুনি যেতে থাকো 15। এখন আমি কোনাকুনি গিয়ে দেখি এদিকেও ঘর নেই, ওদিকেও ঘর নেই। তখন আমাকে কি করতে হবে? ঠিক এক ঘর নিচে নামতে হবে। তাহলে 16। এরপর কোনাকুনি যাবো, ডান কোনাকুনি 17, আবার ডান কোনাকুনি যাও, এই দেখো 18, আবার ডান কোনাকুনি 19, কোনাকুনি 20। 20-এ গিয়ে আবার আরেকটা প্রবলেম ফেস করলাম, সেম। এখানে আমি 21 টাকা সুযোগ নেই ঘরটি পূরণ করা। তো আমি কি করবো? তাহলে ঠিক 20 বরাবরই এক ঘর নিচে নামবো, 21, কোনাকুনি 22, তারপর কোনাকুনি গিয়ে দেখি দেখো ঘর নেই। না থাকলে আমরা শেষ প্রান্তে চলে যাবো 23, এবারে কোনাকুনি 24, আবার কোনাকুনি আসে শেষ প্রান্ত 25। এইভাবে যদি আমরা ডান কোনাকুনি চাই এবং ঘর না পাইলে শেষ প্রান্তে গিয়ে সংখ্যাটি, পরবর্তী সংখ্যাটি লিখি, আর যেতে গিয়ে যদি আমরা কোনো ঘর পূরণ পাই সেক্ষেত্রে সরাসরি এক ঘর নিচে লিখি, তাহলে খুব সহজেই সবটি পূরণ করা সম্ভব হয়। এখন যদি তুমি এই বরাবর যে কোনো একটা কলামকে তুমি যোগ করো, দেখো এখানে 65 পাবা। ঠিক এই বরাবর যদি কোনো কলামকে তুমি যোগ করো, ঠিক এখানেও তুমি 65 পাবা। যে কোনো এই কোনাকুনিও যদি তুমি যোগ করো 5টি সংখ্যা, সেখানেও তুমি 65 পাবা। তাহলে কি দাঁড়ালো? যে 5 ক্রমের ম্যাজিক। কেন এটাকে ম্যাজিক বলা হলো? এই 5 ক্রমের ম্যাজিক, যেদিকেই তুমি এখন যোগ করো না কেন ফলাফল কত? 65 পাবে। এই যে 5 ক্রমের ম্যাজিকের ফলাফল হচ্ছে 65। যে কোনো দিকে যোগ করে দেখতে পারো। বা একটা সংখ্যা যদি এখান থেকে এলোমেলো হয়ে যায়, অন্যদিকে চলে যায়, অন্য একটা সংখ্যা চলে আসে, কোনোদিনও 65 হবে না, কোনটা যেন ঘরে মিস হয়ে যাবে। এইভাবে আমরা 3 ক্রম ও 5 ক্রমের সমাধানগুলো, 7 ক্রমের সমাধানগুলো করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আগামী ক্লাসে নতুন বিষয় নিয়ে এই অধ্যায়ে অন্য পার্ট নিয়ে আমরা আলোচনা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে এবং বাড়ির কাজ হিসেবে তোমরা অবশ্যই 3 ক্রম এবং 5 ক্রম এই 2টি বাড়ির কাজ তোমরা ছবি তুলে কমেন্ট বক্সে পাঠিয়ে দিবে। সে পর্যন্ত ভালো থাকবে। আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।